হ্যালো বন্ধুরা, আজকে আমি কাঁঠালের দানা দিয়ে চিংড়ি রান্না করব। তোমরা অনেকেই হয়তো খেয়েছো বা অনেকেই হয়তো খাওনি। যারা জানো না এই রান্নাটা বা আগে কখনো খাওয়া হয়নি তারা অবশ্যই জানিও কেমন লাগলো। তো আমি ফার্স্টে কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। কাঁঠালের দানাগুলো তো আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু আমি ফেলি না, কারণ এই রান্নাটা আমার ভীষণ প্রিয়। তো কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এগুলো প্রেসার কুকারে জল দিয়ে সেদ্ধ হতে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার আমি চিংড়িটা রেডি করব। ততক্ষণ ওখানে সিটি হচ্ছে ততক্ষণ চিংড়ি মাছটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তার আগে আমি একটু চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেব, আর চিংড়ি মাছের মাঝখানে যে একটা শিরা থাকে কালো, সেটা ফেলে দেব। ওটা খাওয়া ভালো নয়। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। জলে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এগুলোকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। অনেকে হয়তো গোটাই দিতে ভালোবাসে, তবে আমি একটু ছোট ছোট পিস করে কেটে দিতেই ভালোবাসি, ওটাই আমার ভালো লাগে। তাতে চিংড়ি মাছটা পুরোটা ছড়িয়ে যায় বাটার মধ্যে ভালোভাবে। তো আমার চিংড়ি মাছগুলো ভালো করে কাটা হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার পরিবারে খুব বেশি জন নেই, তাই আমি অল্প করেই করছি। তোমাদের যদি বেশি মনে হয় তোমরা একটু বেশি করেই করো, আমি একটু অল্প করেই করেছি পরিমাণটা। সেক্ষেত্রে কাঁঠালের দানাটাও একটু বেশি নিতে হবে, চিংড়ি মাছটাও একটু বেশি নিতে হবে। তো এখন আমি কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি ভালো করে দানার বাইরে আর একটা খোসা থাকে, সেই পাতলা খোসাটাকেও ছাড়িয়ে নেব। ব্রাউন কালার একটা খোসা থাকে ভেতরে, তো ওইটাকেও ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি দানাগুলোকে ভালো করে পেস্ট করে নেব। যদি দানাগুলো একটু হালকা হালকা শক্ত আছে তাই আমি পেস্ট করে নিলাম, নয়তো খুব ভালো সিটি হলে, ভালো করে সেদ্ধ হলে আমি অনেক সময় আলু ভাতের মতন জাস্ট স্ম্যাশ করে মেখেও নিই। কিন্তু আজকে দেখলাম আমার প্রেশার কুকারটা একটু ডিস্টার্ব করছিল, তো ওই কারণে আমার একটু শক্ত রয়ে গেছে, তো আমি পেস্ট করে নিলাম। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে স্লাইস করে, আর তার সাথে রসুনও কাটতে হবে। রসুন আর পেঁয়াজটা খুব ইম্পর্ট্যান্ট এটাতে। আমার রসুনটা একটু বেশি করে দিলেই ভালো হয়। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। রসুনটা 6-7 পিস, 6-7টা কলি নিলেই যথেষ্ট আমার মনে হয়। তবে পরিমাণ অনুযায়ী, যতটা কোয়ান্টিটি সেই অনুযায়ী আমি এখানে 5টা রসুনের কলি নিয়েছি, নিয়ে সেগুলোকে ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি। আর এর সাথে আমি দেব 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্লেমটা মিডিয়াম রেখে একটু তেল নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে ফেলব। চিংড়ি মাছটা একটু হালকা করে ফ্রাই করে নেব, পিসগুলো ভালো করে। একটু ভালো করে নাড়ানাড়ি করে হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে তুলে রেখে দেবো। তো ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটু সাইড করে তুলে রাখলাম একটা বাটিতে। এবারে আমি কড়াইয়ে আবার একটু তেল দেব। এর মধ্যে রসুনটা ছেড়ে দিলাম। রসুনটা হালকা করে একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো।
রসুনটা যেন পুড়ে না যায়, খুব হালকা আঁচেই করতে হবে। মধ্যে আমি পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিয়েছি আর লঙ্কাটাও দিয়ে দেব। তো এবার সবগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা হালকা নরম হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো চিংড়ি মাছটা আমি আগে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এরপরে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন। যদি বেশি ঝাল না খেতে চাও তাহলে লঙ্কার গুঁড়োটা অল্প দিতে পারো, তবে লঙ্কার গুঁড়োটা হালকা দিলে আমার বেশ ভালোই লাগে। আর স্বাদ মতন একটু নুনও দিয়ে দিতে হবে। এবারে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। পেঁয়াজগুলো ফ্রাই হয়ে এসছে। তো এবার সময় হয়ে গেছে কাঁঠালের যে দানাটা আমরা বেটে রেখেছিলাম সেটা এখন আমরা রান্নার মধ্যে দিয়ে দেব। তো বাটাটা পুরো ঢেলে দিয়েছি, এবার এটা পুরো মিক্স করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কাঁঠালের বাটা আর চিংড়িটা ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এর মধ্যে আলাদা করে মিষ্টি দিইনি, কারণ কাঁঠালের দানা এমনিতেই খুব মিষ্টি মিষ্টি হয়, আর পেঁয়াজ দেওয়াতে মিষ্টিটা এমনি চলে আসে, তো মিষ্টি আমি আলাদা করে দিইনি। রান্নাটা আমার অনেকটাই হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব প্লেটে। তো হয়ে গেল আজকে কাঁঠালের দানার বাটা দিয়ে চিংড়ি রান্না। তো বন্ধুরা তোমরা বলো কেমন লেগেছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো নেক্সট দেখা হবে নেক্সট একটা নতুন সুন্দর রেসিপির সাথে। তো এখনের জন্য চলো টাটা, বাই বাই।